নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর প্রথমে বিজেপির মতুয়া যে মোহভঙ্গ সেই দিকে নজর রাখতে হবে, কারণ আমরা জানি যে মতুয়া বিধায়কদের মধ্যে 5 জনের গ্রুপ লেফট করেছিলেন, কারণ রাজ্য ও জেলা কমিটিতে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছিল। সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের, সব ক্ষেত্রে মতুয়ারা বঞ্চিত, তোপ সুখেন্দ্র গায়েনের। একই সঙ্গে তার হুঁশিয়ারি মতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া। অনিরুদ্ধ, ঠিক কি বার্তা দিতে চেয়েছেন? কারণ আমরা জানি যে 5 বিধায়ক তারা গ্রুপ লেফট করেছিলেন, তাদের মধ্যে ইতিমধ্যে একজন যোগ দিয়ে দিয়েছে। ঠিক কি বার্তা, স্পষ্ট কি বার্তা দেওয়া হচ্ছে? দেখো শর্মিষ্ঠা, ঠিকই গতকাল রাজ্য বিজেপির যে 5 বিজেপি বিধায়ক, মতুয়া বিধায়ক, তারা কিন্তু গ্রুপ থেকে লেফট করেছিল। তাদের একটা অভিযোগ ছিল যে রাজ্য বিজেপির যে কমিটি হয়েছে বা জেলা কমিটি হয়েছে সেই কমিটিতে মতুয়াদের গুরুত্ব দেওয়া হয়নি। সেই কারণে গতকাল 5 জন বিধায়ক লেফট করলেও পরবর্তীতে এক বিধায়ক আবার যোগ করবার জন্য আবেদন জানিয়েছে। কিন্তু আজ আবার দেখা গেল যে মতুয়াদের যে বিজেপির প্রতি যে মোহ ছিল সেই মোহভঙ্গ হওয়ারই উপক্রম, এবং সেখানে ফেসবুক পোস্টে রাজ্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি সাধারণ সম্পাদক সুখেন্দ্র গাইন তিনি কিন্তু অভিযোগ করেছেন যে মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য মতুয়ারাও পারে বঞ্চিত করতে, এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করবে না, এমনই কিন্তু ফেসবুক পোস্ট তিনি করেছেন এবং এই সোশ্যাল মিডিয়ায় রীতিমতন হুমকি দিয়েছেন বলা যেতে পারে। এবং তিনি পরবর্তীতে ক্যামেরার সম্মুখীন হয়ে কিন্তু জানিয়েছেন যে মতুয়ারা যে 11 দফা দাবি দিয়েছিল বিজেপির কাছে, তারপরেই মতুয়াদের যে ভোট সেই ভোট বিজেপিকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই 11 দফা দাবি পূরণ করেনি এখনো বিজেপি। রীতিমতন মতুয়াদেরকে বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি তুলেছেন তিনি। এই নিয়ে কিন্তু রীতিমতন জল্পনা শুরু হয়েছে যে মতুয়াদের সঙ্গে বিজেপির যে সুসম্পর্ক বা মতুয়া ভোট যে বিজেপির দিকে ছিল সেটা কিন্তু আগামীতে কোন দিকে যেতে চলেছে, বা মতুয়াদের সঙ্গে যে বিজেপির যে সম্পর্ক সেই সম্পর্কে কিন্তু একটা চির ধরতে চলেছে বলেও রাজনৈতিক মহল মনে করছেন। শর্মিষ্ঠা, একদম অনেক ধন্যবাদ অনিরুদ্ধ। বিজেপিতে মোহভঙ্গ মতুয়া মহাসংঘের এই প্রশ্ন ইতিমধ্যে শুরু করে দিয়েছে, কারণ মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন সব ক্ষেত্রে মতুয়ারা বঞ্চিত। একই সঙ্গে তার হুঁশিয়ারি মতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে। কি বলেছেন শুনবো। 2018 সালের পর থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতৃত্বে সারা ভারতবর্ষে মতুয়ারা একটা আশায় বুক বেঁধেছিল। কিছু দাবি দেওয়া আমরা পেশ করেছিলাম, সবাই মিলে একদম বলা যায় বিজেপিকে আমরা সমর্থন করেছিলাম। তার ফল আমরা দেখেছি। যে আশায় করেছিলাম এটা অস্বীকার করার নেই, কিন্তু সেই জায়গা থেকে আমরা প্রতি ক্ষেত্রে বঞ্চিত হয়েছি। সাংগঠনিক ক্ষেত্রে আমাদের মতো নেতৃত্বের যোগ্য সম্মান দিয়ে, যোগ্য জায়গা দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করার যে আমরা আশা করেছিলাম সেইভাবে তাদের দেওয়া হয়নি, এবং সাংগঠনিকভাবে যেসব নেতৃত্ব আমাদের আছে যারা যোগ্য, তাদের সংগঠনে বসিয়ে তাদেরও যোগ্য সম্মান দেওয়া কিন্তু হয়নি। আমরা দেখেছিলাম যে মতুয়ার সঙ্গে বিজেপির সম্পর্ক বেশ ভালো ছিল, যার ফল সব থেকে বেশি লোকসভায় পেয়েছে বিজেপি, কারণ 83টি আসন যা মতুয়া অধ্যুষিত বিধানসভা, 83টি বিধানসভা আসন যা মতুয়া অধ্যুষিত আসন, এবং যার বেশিরভাগই বিজেপির দখলেই ছিল। যদিও 21-এর ভোটে তৃণমূল কিছুটা হলেও তা পুনরুদ্ধার করে, তবে কোথাও কি মতুয়ার সঙ্গে বিজেপির সম্পর্কে চির ধরেছে বা বিজেপির দূরত্ব বাড়ছে, ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আগে বেশ কিছু দাবি দাবা তারা রেখেছিলেন বিজেপির কাছে, কেন্দ্রের কাছে, কিন্তু সেই দাবি দাবা এখনো পর্যন্ত তাদের পূরণ করা হয়নি। তার পাশাপাশি যে জেলা সংগঠনে জোর দিচ্ছে বিজেপি পদ্ম শিবির, সেখানে যে জেলা কমিটিতে রদবদল করা হয়েছে, রাজ্য কমিটিতে রদবদল করা হয়েছে, সেখানে মতুয়া সম্প্রদায়ের কাউকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়নি, যে কারণেই সেই ক্ষোভ তাদের প্রকাশ্যে গতকালই আমরা দেখেছি গ্রুপ লেফট করেন 5 বিধায়ক, মতুয়া বিধায়ক যারা সাংসদ শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও তাদের মধ্যে একজন ফের যোগ দেওয়ার আবেদন করেছেন, তবে 4 বিধায়ক এখনো পর্যন্ত গ্রুপের বাইরে রয়েছেন। তাই বিজেপির সঙ্গে মতুয়া বিধায়কদের বা মতুয়া সাংসদের সম্পর্ক নতুন করে আরো জোরালো হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা। কুণালদা, কি বলবেন? এবার তো সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক, তিনি বলছেন বঞ্চিত করা হয়েছে এবং মতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে। দেখুন, আমি একটা কথা বলি, এটা বিজেপিকে যারা বিশ্বাস করেছিলেন বা বিজেপির কথায় যারা বিভ্রান্ত হয়েছিলেন তারা এখন মানসিকভাবে দুঃখ পাচ্ছেন। বিরাট অংশের মানুষ আছেন
যারা বিজেপিকে বিশ্বাস করেননি তাদের তো এই প্রবলেমটা হচ্ছে না। তো বিজেপি তো এরকমই, মানুষকে ভুল বোঝাবে। এক্ষেত্রে মতুয়াদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদেরকে ভোটে ব্যবহার করেছে, তারপরে সংগঠন বলুন বা যা যা ন্যায্যত সম্মানজনক যে ব্যবস্থা করা উচিত ছিল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সারা বছর দীর্ঘদিন বছরের পর বছর তাদের সঙ্গে সম্পর্ক, বড় মাকে শ্রদ্ধা করতেন, মানে সবটাই। তো কিছু মানুষ বিভ্রান্ত হয়ে হঠাৎ বিজেপি 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 করছিলেন কয়েকজন। তো এখন প্রবলেমটা তাদের সিদ্ধান্ত নিতে হবে। মতুয়াদের মধ্যেই যে বিরাট অংশ বিজেপিকে বিশ্বাস করেননি, যারা তৃণমূলের সঙ্গেই ছিলেন, এই মানসিক সমস্যাটা, কষ্টটা, যন্ত্রণাটা তাদের নিশ্চিতভাবে হচ্ছে না। ফলে যারা বিজেপিকে বিশ্বাস করতে গেছিলেন তাদের এখন একটা এই কষ্টটা তাদের হচ্ছে, এবং সেই কষ্টটাও তো নিশ্চয়ই মানে ব্যাপারটা গুরুত্ব দেওয়ার মতোই, কারণ তারা তো মন থেকে বিশ্বাস করেছিলেন। করার পর দেখা গেল বিজেপি সেই বিশ্বাস, আস্থা সেটাকে নষ্ট করেছে। ফলে এখন তারা যা বলছেন ন্যায্যতই তাদের একটা ব্যথার বা যন্ত্রণার প্রতিফলন চলছে। একদম, অনেক ধন্যবাদ কুণাল দা। দাবি দাবা না মেটানোর কথা তো বলাই হচ্ছে, তার পাশাপাশি যে ঘটনা থেকে এই অসন্তোষের সূত্রপাত, রাজ্য জেলা কমিটিতে রদবদল এবং সেখানে মতুয়াদের কারোর উপরই গুরুত্ব দেওয়া হয়নি, সেই কমিটি নিয়ে এবার নাড্ডাকে নালিশ সাংসদ শান্তনু ঠাকুরের। 5 বিধায়কের অসন্তোষের কথা তিনি জানিয়েছেন নাড্ডাকে। জেপি নাড্ডা তিনি কি আশ্বাস দিয়েছেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব। শর্মিষ্ঠা, দেখো, 5 বিধায়কের অসন্তোষ নিয়ে যেমন শান্তনু ঠাকুর জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন এবং দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, পাশাপাশি আরো একটি বিষয় তিনি উল্লেখ করেছেন, সেটি হলো যে যারা প্রবীণ নেতা বা যারা বিজেপির তারা আগে থেকে এসেছেন এবং সিনিয়র নেতা যাদের বয়স বেশি, যেমন শিলভদ্র দত্তের কথাও তিনি উল্লেখ করেছেন, সেক্ষেত্রে তাদের উপরে, মাথার উপরে যাদের বসিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টিও একটি বিষয়, এবং সেই বিষয়টি যাতে কেন্দ্রীয় নেতৃত্ব দেখে, বিবেচনা করে, সেই বিষয়টি তিনি আর্জি জানিয়েছেন। মূলত তার দাবি ছিল যে মতুয়া সম্প্রদায়ের ভোট, মতুয়া সম্প্রদায়ের থেকে উঠে আসা বিজেপির নেতা তারা বঞ্চিত হয়েছেন, তাদের যে যোগ্যতা অনুযায়ী তাদের কমিটিতে জায়গা দেওয়া হয়নি, এই বিষয়টি দেখা হোক। কারণ 5 জন বিধায়ক তারা শান্তনু ঠাকুরের কাছে অভিযোগ জানিয়েছেন এবং উষ্মা প্রকাশ করেছেন, এবং যথারীতি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়াটা তার বহিঃপ্রকাশ ঘটেছে। পুরো বিষয়টি নিয়ে নাড্ডা শরণাপন্ন হওয়ার পরে, নাড্ডা বিষয়টি শোনার পরে নাড্ডা বলেছেন যে তিনি যে রাজ্য কমিটির কাছে একটি রিপোর্ট তলব করবেন এবং প্রয়োজনে জেলা এবং রাজ্য কমিটিতে প্রয়োজন যদি মনে হয় তাহলে রদবদল করা হতে পারে। শর্মিষ্ঠা, একদম, অনেক ধন্যবাদ। এদিকে বিজেপিতে গ্রুপ ছাড়ার পরে একজন, অর্থাৎ কল্যাণের বিধায়ক অম্বিকা রায়, তিনি ভুল স্বীকার করছেন। তিনি আবারও গ্রুপে যোগ দেওয়ার আবেদন করছেন। গতকালই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন যে 5 বিজেপি মতুয়া বিধায়ক, তাদের মধ্যে অন্যতম ছিলেন কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি আবারও সুকান্ত মজুমদারের কাছে ক্ষমা চেয়ে গ্রুপে যোগ দেওয়ার কথা বলছেন, আবেদন করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি। সৌরজ্যোতি, সেক্ষেত্রে রাজ্য বিজেপি কি ভাবনা চিন্তা করছেন এবং অম্বিকা রায় হঠাৎ করে তিনি কেন ক্ষমা চাইলেন? দেখো, একেবারে সকালেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে অম্বিকা রায়, কল্যাণীর বিধায়ক, তিনি অন্যান্য 4 জন বিধায়কের সঙ্গে গতকাল এমএলএদের জন্য ইন্টারনাল গ্রুপ, সেই গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার যেটা বক্তব্য যে সাধারণভাবেই একেবারে ভুল চিন্তা ভাবনা থেকেই তিনি গ্রুপ লেফট করেন, যদিও পরবর্তী ক্ষেত্রে তার এই মুহূর্তে মনে হচ্ছে যে তিনি মনোযোগী হবেন কাজে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাকি 4 জন বিজেপি বিধায়ক, তাদের স্ট্যান্ড পয়েন্ট কি, তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা চলছে? দেখো, আমরা কথা বলেছিলাম কয়েকজনের সঙ্গেই, তাদের মধ্যে অন্যতম অশোক কীর্তনিয়া, যিনি বনগাঁ উত্তরের বিধায়ক। তার যেটা বক্তব্য, যেটা তিনি সাধারণভাবে জানাচ্ছেন, যে যেহেতু মতুয়াদের কোনো প্রতিনিধি নেই রাজ্য কমিটিতে বা জেলার যে রদবদল, সেখানেও মতুয়া বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, সেই কারণে তাদের এই ক্ষোভের প্রশমন এখনই হচ্ছে না। যতক্ষণ রাজ্য বিজেপি নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন, ততদিন পর্যন্ত তারা কিন্তু তাদের যেটা বক্তব্য, সেই বক্তব্যটা পেশ করে যাবেন। যদিও সেই বিষয়টি সংবাদ মাধ্যমের মুখোমুখি না হয়েই কার্যত এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে উষ্মা প্রকাশ করছে রাজ্য বিজেপি। একদম, অনেক ধন্যবাদ। আপনার বাড়িতে স্ত্রী আছে? মাঝে মাঝে আমাদের দেখবেন যাদের বাড়িতে স্ত্রী থাকে তাদের সাথে মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যায়। তো আমাদের দুজনের মধ্যে একটা ছোট পরিবার, এখন তো সব নিউক্লিয়ার ফ্যামিলি, তাও মনোমালিন্য হয়। রাজনীতি একটা অনেক বড় পরিবার, দেখতে পাচ্ছেন কত বড় পরিবার শুধু একটা জেলাতে, তাহলে কত পার্সেন্ট জেলার যারা সমর্থক তার মধ্যে কয়েকজন এখানে আছে। তো পরিবারের মধ্যে এই ধরনের মাঝে মাঝে একটু মন কষাকষি হয়।
আশা করি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সমস্ত মিটিয়ে নিতে পারবো। আমরা সবাই পরিবারের অংশ। অনেক বিধায়কই সবার সাথে কথা হয়েছে। মাননীয় শান্তনু ঠাকুর, যিনি আমাদের অনারেবল মিনিস্টার শুধু নয়, আমাদের অন্যতম নেতা রাজ্যে, তার সাথেও কথা হয়েছে। মাননীয় সুব্রত ঠাকুর, তার সাথেও কথা হয়েছে, যিনি মাননীয় বিধায়ক এবং আমাদের রাজ্যের নেতা, মতুয়া নেতা, তার সাথেও কথা হয়েছে। অন্যান্য সবার সাথে কথা হচ্ছে। চিন্তার কিছু নেই, আমরা খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবো বলে আমার বিশ্বাস, এবং পরিবারে যেভাবে সমস্যার সমাধান হয় সেইভাবে হবে। তারা আমাদেরই পরিবারের অংশ। এদিকে 5 বিজেপি বিধায়ক যারা গ্রুপ লেফট করেছেন তাদের এই গ্রুপ ছাড়া নিয়ে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। রোজ কত লোক কত গ্রুপে ঢুকে পায়। হ্যাঁ, পার্টির মধ্যে সব ব্যাপারে সব একমত হবে না, কিন্তু কারো কোনো বক্তব্য থাকলে সেটা তো ঠিক জায়গায় বলা উচিত। পার্টি সে ব্যাপারে ভাববে। বিজেপি মতুয়াদের জন্য কিছু করেনি বলে অভিযোগ করছেন মমতা বালা ঠাকুর, যার তৃণমূল থেকে বেরিয়ে গিয়েছিলেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছেন তিনি। বিজেপির 5 মতুয়া বিধায়কের হোয়াটসঅ্যাপ ছাড়া নিয়ে মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুরের। বিজেপি মতুয়াদের জন্য আজ পর্যন্ত কিছু করেনি। বহুবার বহু নেতা ঠাকুরবাড়িতে এসছে, এবং ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যে জায়গা সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, সেও এসেছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ মতরা বলতে পারবে না যে মতুয়াদের জন্য তারা কিছু করেছে। এখন তারা ভুল বুঝে, এখন তারা বুঝতে পারছে যে তাদের ভিতরে কতটা মতুয়াদের জন্য করেছে। যে কেউ ওয়েলকাম। শুধু আমি সুব্রত শান্তনু ঠাকুরের কথা বলবো না, যারাই তৃণমূলের থেকে বেরিয়ে গেছিল এবং তৃণমূলে আসতে চায় সকলে আজকে ওয়েলকাম আমাদের। আর তার সঙ্গে সিদ্ধান্ত নেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া আবেগকে ব্যবহার করেছে বিজেপি, মন্তব্য কুণাল ঘোষের। এটা বিজেপির কাজ। বিজেপি মতুয়াদের আবেগকে ব্যবহার করার চেষ্টা করেছে। একটি বড় অংশের মানুষ কিন্তু তাদের ওই বিভ্রান্তিকর প্রচারে কান দেননি, তারা তৃণমূলের সঙ্গেই ছিলেন। যারা বিজেপিকে বিশ্বাস করেছিলেন, প্রবলেমটা তাদের। এবার যদি সত্যিই তো যদি কেউ বিশ্বাস করে থাকেন বিজেপিকে যে আমার মতুয়া সম্প্রদায়কে তারা জায়গা দেবেন, সম্মান দেবেন, এবং কার্যক্ষেত্রে যদি দেখেন সেটা হচ্ছে না, ফলে সেখানে তো একটা অন্য প্রতিক্রিয়া স্বাভাবিক। কলকাতা পুর ভোটের ফল বিশ্লেষণে আজ হেস্টিংসে বৈঠক বসেছিল, আর সেখানে বেসুরা প্রার্থীরা তারা অভিযোগ করছেন সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। নেতৃত্বের কাছে পরাজিত প্রার্থীদের এই অভিযোগ। ব্যবস্থা নেবার আশ্বাস রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শুধুমাত্র যে আমরা বিপক্ষের সাথে লড়েছি সেটা না, আমাদের নিজেদের দলের মধ্যেও যেটুকখানি খামতি ছিল, হয়তো যেরকম ধরুন কোনো ওয়ার্ড থেকে প্রচুর অ্যাপ্লিকেশন পড়েছে, এবারে যারা পায়নি টিএমসির লোকেরা বা অন্য শাসক শ্রেণী কী করেছে, সেই যারা পায়নি তাদেরকে হাত করে নিয়েছে যে তোমরা টিকিট পাওনি, দল তোমাদের দেখেনি, টাকা পয়সা দিয়ে মানে কিনে নেওয়ার চেষ্টা, সবাই মোটামুটি পারচেজ হয়ে গেছিল। তো তারা আমাদের এগেনস্টে চলে গেছিলো। বিজেপির যে সংগঠন কোনোদিন খারাপ ছিল এখানে তা নয়, যেটুকখানি সংগঠন ছিল আমাদের, আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতাম তাহলে কোথাও এতটা খারাপ রেজাল্ট হতো না। সংগঠনটা আরও মজবুত করতে হবে, আবার মানে দেখতে হবে যে যেন সর্ষের মধ্যে ভূত না থাকে। আমাদের নিজস্ব কিছু সমস্যা তো ডেফিনেটলি কিছু ছিল, কিছু অ্যাডভান্টেজের জায়গাও ছিল, সেগুলো নিয়ে সব কিছু নিয়ে একটু আলোচনা আমরা চাই। সাংগঠনিক দুর্বলতা নিয়ে সেরকম ডেফিনেটলি কিছু না কিছু তো ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। যা যা আমরা সমস্যা ফেস করেছি সেগুলো আমরা জানালাম আমাদের যারা হেড আছেন তাদেরকে, আমরা আমাদের প্রবলেমগুলো জানিয়েছি, কারণ প্রবলেম তো প্রচুর ছিল। আর কিছু তো মানে ম্যানমেড প্রবলেম, যেগুলো মানে মানে আননেসেসারি বানানো প্রবলেম, তো সেইগুলো আমরা জানিয়েছি। আমাদের সংগঠনের মধ্যে তার জন্যই আজকে মন্থন হচ্ছে। আগামী দিনে আমরা সেই চিন্তা ভাবনা করব, যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে আগামী দিনে। ধরে মতুয়াদের মন বিজেপির দিকে, যার জেরে লোকসভা ভোটে পদ্ম ফোটে মতুয়া প্রভাবিত কেন্দ্রগুলিতে। 21-এর কুরুক্ষেত্রে টেক্কা দেয় তৃণমূল। রাজ্যে মোট 83টি আসনে মতুয়া ভোট ফ্যাক্টর, এর মধ্যে তৃণমূল পায় 53টি আসন। বছর ঘুরলে পুরো ভোট, তার আগে ঘর গোছাতে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বিজেপি। তার মধ্যেই অসন্তোষের ধাক্কা মতুয়া ভূমিতে, সোশ্যাল মিডিয়া গ্রুপ ত্যাগ 5 বিধায়কের। সূত্রের খবর, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে মতুয়া বিধায়কদের ক্ষোভের কথা বলতে চান শান্তনু ঠাকুর।
আমি এই ব্যাপারে কোনো বক্তব্য, নমস্কার, আমি এই ব্যাপারে মাপ চাচ্ছি, কিছু বলতে পারবো না। কেন বেরোলেন সেটা জাস্ট কেন বেরোলাম এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি, আপনারা মাপ চাচ্ছেন। কেন বেরোলাম সমাধানের সাথে জানিয়ে দেওয়া হবে। অনেকেরই পদ নিয়ে একটা আকাঙ্ক্ষা থাকে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যখন কমিটি হয় এরকম একটু মনোমালিন্য হয়, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এবং বিজেপি নেতা সেরকম কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েননি। বন্যপ্রাণ আইন অনুযায়ী বাঘ, সিংহ এগুলো খেলা দেখানো নিষিদ্ধ। ফলে কিছু জোকার আর টিয়া পাখি এই থাকে হচ্ছে সার্কাসে। তো বিজেপি সেই সার্কাস দেখাচ্ছে। সুকান্তবাবু সকলকে বোধহয় চেনেন না, ফলে তারপরে যে যা বলছে সেই সব চাপে দাঁড়িয়ে যা যা হওয়ার তাই তাই হচ্ছে। ভালো লাগছে, দেখে ভালো লাগছে, ভালো বিনোদন। এ বিষয়ে টুইট করেন বাবুল সুপ্রিয়। শুধু 5 বিধায়ক নন, নতুন জেলা সভাপতি ঘোষণার দিনই উত্তর কলকাতা শহরতলির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন শিলভদ্র দত্ত। এবারে বিধানসভায় পদের প্রার্থী ছিলেন তিনি। অনিরুদ্ধ কীর্তনিয়ার রিপোর্ট, নিউজ 18 বাংলা। উৎসবের মরশুমে রাতের শহরে নাইট ক্লাবে তাণ্ডব, মত্ত অবস্থায় পুলিশকে মারধর পর্যন্ত করা হয়। শেক্সপিয়ার সরণি থানার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উৎসবের মেজাজে বাংলা, বড়দিনের আনন্দের মাঝেই নাইট ক্লাবের তাণ্ডব এবং পুলিশকে মারধরের অভিযোগে জেল হেফাজতে 5। শুক্রবার গভীর রাতে শেক্সপিয়ার সরণি থানার একেবারে সংলগ্ন নাইট ক্লাব পুলিশকে আক্রান্ত হতে হয়েছে, যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। গতকাল পুলিশ সূত্রে খবর, 5-6 জন বন্ধু বান্ধবী মিলে নাইট ক্লাবে যান লেকটাউনের বাসিন্দা মোহিত দামানি নামে এক যুবক। সূত্রের খবর, মত্ত অবস্থায় অন্য এক যুবকের সঙ্গে তাদের বচসা বাঁধে। তারপরেই ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। মত্ত অবস্থায় নাইট ক্লাবে ভাঙচুরও চালানো হয়। ঝামেলা থামানোর চেষ্টা করে নাইট ক্লাব কর্তৃপক্ষ। অবস্থা আয়ত্তের বাইরে গেলে পুলিশকে ডেকে পাঠান তারা। পাশাপাশি ওই যুবক যুবতীদের নাইট ক্লাব থেকে বের করে দেওয়া হয়। তো বাইরে এসেও তুমুল ঝামেলা শুরু করেন মোহিত দামানিরা। পুলিশ পৌঁছলে এসআই শোভিক সেনের ওপরও চড়াও হন তারা। শেক্সপিয়ার সরণি থানার এসআইকে মারধর করা হয় বলে অভিযোগ। ধরে নিয়ে যাচ্ছে, ওইটাই দেখলাম। এই হচ্ছে পুলিশকে তো মারধরের ঘটনা শুনছিলাম যে ঘটেছিল, মেরেছিল ওরা। এই হচ্ছে ক্রিসমাসের রাতে যারা মদ খেয়ে নাইট ক্লাবে তাণ্ডব করেছে তারা যদি জামিন পায় তাহলে বর্ষবরণের রাতে একই ঘটনা পুনরাবৃত্তি করবে শহরের কোনো না কোনো পানশালায়। আদালতে এমনই জানালেন সরকারি আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাব শুনে ধৃতদের 27 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। ক্যামেরায় জ্যোতির্ময় বসু ও বিভাস দত্তের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও অমিত দাস, নিউজ 18 বাংলা। ক্রিসমাস মুডে কলকাতা, ব্যস্ত পুলিশ কর্মীরা। তারই মধ্যে একটু বিনোদনের খোঁজ। আলোর মালায় সেজেছে ক্যালকাটা পুলিশ ক্লাব। বছরভর নানা উৎসব, উৎসব মানেই ঘুরতে বেরোনোর হিড়িক, কিন্তু ওদের ছুটি নেই। উৎসবের সময় বাড়তি ব্যস্ততা পুলিশ কর্মীদের, নিরাপত্তা নিয়ে সজাগ। বড়দিনে উৎসবে মেতে রয়েছে শহর কলকাতা। প্রতিটা মুহূর্তে এত নাগরিকের নিরাপত্তার দায়িত্বে যারা, তারা কিন্তু থাকে এই শহরের রাস্তাতেই। ক্রিসমাসে কলকাতায় উৎসবের আমেজ, ব্যস্ত পুলিশ কর্মীরা। কাজ সামলে একটু বিনোদনের খোঁজ, সেজে উঠেছে ক্যালকাটা পুলিশ ক্লাব। একটু আলোকসজ্জা দিয়ে সাজিয়েছি ক্লাবকে, যাতে মানুষও চিনতে পারে এবং এটাও একটা বার্তা যে পুলিশ মানুষের সঙ্গে থাকে। পার্ক স্ট্রিটে আলোয় আলো, ক্যালকাটা পুলিশ ক্লাবেও রঙের রোশনায়। হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে এখনো পর্যন্ত রাজ্যপাল চাপানুতর তুঙ্গে রয়েছে। কারণ এই বিল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছিল, কিন্তু পুরো তথ্য তাকে দেয়নি সরকার। তথ্য পেলে তবেই বিলে সই করবেন বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। हावड़ा म्युनिसिपल कॉरपोरेशन के बिल के बारे में सरकार से कुछ जानकारी मांगी है। सरकार ने संपूर्ण जानकारी नहीं दी। जिन महत्वपूर्ण बिंदुओं पर मैंने जानकारी मांगी उसके बारे उसको नजरअंदाज कर दिया। इस प्रकार के विभाजन के लिए ये अति आवश्यक है कि जनता के ऑब्जेक्शंस को सुना जाए और वो सुनवाई का अधिकार राज्य सरकार का है। राज्य सरकार ने ऐसा नहीं किया, ऐसा कोई कागज मेरे समक्ष प्रस्तुत नहीं किया गया।
बाकी कई मुद्दे मैंने उठाए हैं। जब भी सरकार वो जानकारी मुझे देगी, भारतीय संविधान के अनुच्छेद 200 के अनुसार मैं कार्यवाही करूंगा। এই বিল নিয়ে অকারণ জটিলতা তৈরি করছেন রাজ্যপাল, মন্তব্য কুণাল ঘোষের। হাওড়া বালি বিল নিয়ে অকারণ জটিলতা তৈরি করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি তো রাজ্যপাল পদটার মানে অবমাননা করছেন। তিনি বিজেপির হয়ে কাজ করছেন। প্রশাসনিক গতি আনতে, কাজে, উন্নয়নে নানা প্রশাসনিক পদক্ষেপ থাকে, সেখানে রাজ্য সরকার বা প্রশাসনকে কিছু পদক্ষেপ নিতে হয়, কাজ করতে হয়। যখন দেখছেন বিজেপির দ্বারা হচ্ছে না, যখন দেখছেন বিজেপি নেতৃত্ব হচ্ছে একেবারে মুসল পর্ব চলছে, সেই সময় হঠাৎ তিনি বিজেপির প্রতি দরদ দেখিয়ে কীভাবে জটিলতা তৈরি করা যায়, বিলম্ব তৈরি করা যায়, বিভ্রান্তি তৈরি করা যায়, সেই ভূমিকাটা পালন করছেন। আমি অনুরোধ করব রাজ্যপাল যেন দয়া করে তাঁর এখতিয়ারের মধ্যে থাকেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বিলে সই করে দেন। এদিকে এই রাজ্যপাল রাজ্য সংঘাত নিয়ে রাজ্য সরকারেরই সমালোচনা করছেন দিলীপ ঘোষ। জোর করে ওনাকে দিয়ে নিজের মতো করিয়ে নেওয়ার কাজ এখানকার সরকার করছে, রাবার স্ট্যাম্প বানিয়ে রাখার চেষ্টা করছে গভর্নরকে। এটা আমার মনে হয় আমাদের সংবিধানের পক্ষে ভালো নয়। যেমন পার্টির মধ্যে সবাই কর্মচারী হয়ে গেছে, যা বলছে সেটাই মেনে নিচ্ছে, ভালো মন্দ। গভর্নর তো ওই জন্য নয়। ক্যামেরা বিভাস দত্তের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। বেড়ানোর প্রেম, প্রেমের বেড়ানো, সব গল্প অ্যালবামে সাজিয়ে রাখে মন্থম। কালিম্পংয়ের পাহাড় কিশোরী, ভালোবাসতে জানে এই গ্রাম। এ পাহাড়ে গল্প বলে নদী, এ পাহাড়ে মন বাঁধে ঘর, এ পাহাড়ে স্বপ্নের বিকিকিনি। পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম, বড় মুখচোরা, লাজুক, বড় ঠান্ডা, কুয়াশায় ঘেরা মুখের ওড়না। কালিম্পংয়ের মন্থম। এখানে ঝর্ণা বয়ে যায় আনমনে। নীলপ্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা। মন্থুমের টানে ফিরে ফিরে আসা। পাহাড়ি পথের বাঁকে আজীবন ভালোবাসার গান, নাম না জানা পাখির ডাক, একটা মিষ্টি সকাল, তারপর বেরিয়ে পড়া পাহাড়ের ডাকে, পাহাড়ের টানে। কালিম্পংয়ের পাহাড়ি গ্রাম মন্থুম। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য রয়েছে পানবু ভিউ পয়েন্ট। মন্থুমের পাশেই পালা নদী, পালা নদীর পাড়ে জমিয়ে পিকনিক। पाला नदीर पाड़े एक बेला खावा दावा हईचई, दारुण मजा। साइटसिंग में ये लो लेक ऑफ है, लावा है और पॉन्बू व्यू पॉइंट है, और यहाँ पास में हाइकिंग के लिए जब जाएगा तो ये पास में एक वाटरफॉल है। कालिम्पंगेर किशोरी मन्थम, खोपाय पहाड़ी फूल, रडोडेंड्रन, एसब निয়েই दिनभर साजे मन्थम लाजुक में। बंगाली लोग उधर से कलकत्ता से आता है तो पोर्क खाता है, बारबेक्यू करता है, वही गुंदरुक होगा और सब्जी, गोरखा अचार, केक बोलता है, हम लोग खुद बना के देते हैं। ये सब हम लोग खुद ही कर रहे हैं यहाँ पे। সন্ধে ছড়ায় মায়াবী আলো, অন্ধকারে হিম উষ্ণতায় বনফায়ার, আগুন ঘিরে নাচ, রাত গাঢ় হয় হিম আলিঙ্গনে, ধীরে ধীরে ঝাপসা হয় মন্থম। কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রামে অনায়াসে দুরাত কাটিয়ে যেতে পারেন পর্যটকেরা। একেবারে ঘরোয়া পরিবেশে এখানে পর্যটকদের জন্য অপেক্ষা করছেন গ্রামবাসীরা। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, কালিম্পং।